আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো নভেম্বর মাসে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়া কত, অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত। তো আমি আপনাদের চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো। এয়ার অ্যারাবিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স। তো প্রথমে আমি এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখাবো। তো এয়ার অ্যারাবিয়াতে কিন্তু সব থেকে কম বিমান ভাড়া আছে নভেম্বর মাসে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে, কারণ এয়ার অ্যারাবিয়া শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায়। এটার ফ্লাইটের ডিউরেশন একটু বেশি থাকে। তো যাই হোক, আমি যদি আপনাদের এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 46,460 টাকা। এরপর 2 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 3 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 4 তারিখ আছে 46,097 টাকা। তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টায় একটা ফ্লাইট আছে, এরপর সকাল 9টা 35-এ ফ্লাইট আছে, এরপর রাত 9টায় ফ্লাইট আছে এবং রাত 10টা 30 ফ্লাইট আছে। তো সবগুলোই কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে। আপনারা শুধু লক্ষ্য করবেন কোনটায় ফ্লাইটের সময় কম লাগবে। আপনারা চাইলে এয়ার অ্যারাবিয়াতে যেতে পারেন, কারণ সব থেকে কম ভাড়া থাকে। তো যাই হোক, আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আমি আপনাদের এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখাচ্ছি, এরপর আমি আপনাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এবং সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাবো। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এয়ার অ্যারাবিয়াতে নভেম্বরের 5 তারিখ যে ভাড়া আছে তা হলো 46,097 টাকা। এরপর আমরা 6 তারিখ 7 তারিখ সেম ভাড়া দেখতে পাচ্ছি 46,097 টাকা। 8 তারিখ আছে 46,460 টাকা। এরপর 9 তারিখ 10 তারিখ সেম বিমান ভাড়া 46,460 টাকা। 11 তারিখ আছে 46,097 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 46,097 টাকা, 13-14 সেম বিমান ভাড়া। 15 তারিখ আছে 46,460 টাকা। এরপর 16-17 সেম বিমান ভাড়া 46,460 টাকা। 18 তারিখ আছে 46,097 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আমি আপনাদের ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি নভেম্বর মাসের। তো চলতি মাসের বিমান ভাড়া নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 46,097 টাকা, 20 তারিখেও সেম বিমান ভাড়া। এরপর 21 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি 46,097 টাকা। এরপর 22 থেকে 24 পর্যন্ত আবার সেম ভাড়া 46,460 টাকা। 25 তারিখ আছে 46,097 টাকা। তো আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আমি বাংলাদেশ থেকে সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি নভেম্বর মাসের। তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 46,097 টাকা, 27 তারিখ আছে 46,097 টাকা, 28 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি। এরপর 29 তারিখ আছে 46,460 টাকা, 30 তারিখ আছে 46,460 টাকা। তো আপনারা দেখতেই পেলেন পুরো মাস মোটামুটি একই ভাড়া 46,097 এবং 46,460 টাকা। অর্থাৎ এয়ার অ্যারাবিয়াতে 46,000 টাকা বিমান ভাড়া আছে নভেম্বর মাসে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে। তো এটা ছিল এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া। আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নভেম্বরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 63,582 টাকা। এরপর 2 তারিখ 3 তারিখ সেম বিমান ভাড়া 63,582 টাকা। 4 তারিখ আছে 2,12,958 টাকা। তো এটা কিন্তু বিজনেস ক্লাসের টিকিট, ইকোনমিতে টিকিট নেই 4 তারিখে। তো আমি কিন্তু আপনাদের ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি। তো বিভিন্ন ডেটে কিন্তু টিকিটের ফেয়ার আপ ডাউন হয়ে থাকে। তো আপনারা এখানে 1 তারিখে বিজনেস ক্লাসে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন 1,11,574 টাকা, অথচ 4 তারিখ আছে 2,12,958 টাকা। তো যে ডেটগুলোতে টিকিটের চাহিদা বেশি থাকে এগুলোতে কিন্তু অটোমেটিক্যালি বিমান ভাড়া বেশি হয়ে যায়। বিশেষ করে ইকোনমি ক্লাসের টিকিট যদি না থাকে সেক্ষেত্রে বিজনেস ক্লাসের টিকিটের চাহিদাটা বেড়ে যায়। তো যাই হোক, আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 7টা 45 একটা ফ্লাইট আছে। এটা কিন্তু চট্টগ্রাম এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, আর ফ্লাইটের সময়টাও কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি 16 ঘন্টা 15 মিনিট। এরপর আমরা দুপুর 2টা 15-তে আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও চট্টগ্রাম এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে। এটার সময় লাগবে 9 ঘন্টা 45 মিনিট। তো যাই হোক, আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 তারিখ থেকে শুরু করে এখানে মোটামুটি 10 তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি 63,582 টাকা। এরপর 11 তারিখ আছে 2,12,958 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 63,582 টাকা।
এরপর 18 তারিখ আছে 2,12,958 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 19 তারিখ থেকে শুরু করে এখানে 24 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 63,582 টাকা। এরপর 25 তারিখ আছে 2,12,958 টাকা। তো আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ থেকে শুরু করে এখানে 30 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 63,582 টাকা। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া নভেম্বর মাসে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে ওয়ান ওয়ে টিকেটের ফেয়ার। তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের নভেম্বরের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 60,160 টাকা। আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন বিকাল 4:30 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সময় লাগবে 7 ঘন্টা 40 মিনিট। এটা কোথাও ট্রানজিট নেই, সরাসরি যাবে। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 তারিখ থেকে শুরু করে 11 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 60,160 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো ইউএস বাংলা কিন্তু সরাসরি জেদ্দা এয়ারপোর্টে যায়। এটার বিমান ভাড়া বেশি হলেও আপনারা শর্ট টাইমে যেতে পারবেন, সময় লাগবে 7 ঘন্টা 40 মিনিট। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 60,160 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 19 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 60,160 টাকা। তো আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি নভেম্বর মাসের। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 60,160 টাকা। আর ফ্লাইটের সময়টাও কিন্তু আমরা সেম দেখতে পেলাম, বিকাল 4:30 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, সময় লাগবে 7 ঘন্টা 40 মিনিট। তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে নভেম্বর মাসের। তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া কিন্তু সৌদি রিয়ালে দেখায়। তো আমি আপনাদের সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 1913 সৌদি রিয়াল। এটা যদি আমি আপনাদের একটু বাংলায় দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকায় 60,912 টাকা। তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রাত 1:50 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা টোটাল সময় লাগবে 7 ঘন্টা 40 মিনিট, কোথাও ট্রানজিট নেই, সরাসরি যাবে। এরপর আমরা দুপুরে 1:20 মিনিটে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটার সময় লাগবে 7 ঘন্টা 55 মিনিট, এটাও সরাসরি যাবে। তো যাই হোক, আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নভেম্বরের 5 তারিখ থেকে শুরু করে 11 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 1913 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 1913 সৌদি রিয়াল, যা বাংলাদেশি টাকায় 60,912 টাকা বর্তমান সৌদি রিয়ালের রেট অনুযায়ী। তো যাই হোক, আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 1913 সৌদি রিয়াল। আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, তো আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 1913 সৌদি রিয়াল। তো আমরা কিন্তু পুরো মাস সৌদি এয়ারলাইন্সে একই বিমান ভাড়া দেখতে পেলাম 1913 সৌদি রিয়াল, যা বাংলাদেশি টাকায় 60,912 টাকা। তো এটা ছিল ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়ার তালিকা নভেম্বর মাসের। তো আপনারা যারা ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে চান, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সম্ভব হলে পরের ভিডিওতে আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখিয়ে দিব। তো এই ছিল আজকের টিকেটের আপডেট। নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।